হওয়াটা কি এতই কষ্ট? সন্তানের অসুস্থতা, সন্তানের কষ্ট দেখে একটা মা কেন সুস্থ থাকতে পারে না? একটা মা কেন রাতভর জেগে থাকে? সন্তানের অসুস্থতা দেখে মার কেন চোখে ঘুম আসে না? আজ বুঝেছি একটা মা হওয়ার পর। প্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এসবি মাধু ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখনই ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30। আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো সকালবেলা উঠেই চলে এসেছি। দেখেন রাতভর তো ঘুম নেই চোখে, দু চোখ এক করতেই পারছি না। ওই ছেলেটার জন্য কুর্মি হয়েছে না কি হয়েছে ডাক্তারও ভালো করে বলতে পারছে না। এদিকে আবার বলছে ওর ব্লাড শর্ট আছে, কি করব বুঝতেই পারছি না। সিবিসি টেস্ট করতে বলেছে। তো তাই ভাবছি যে মা হওয়াটা কি এতই কষ্ট? আগে বুঝতে পারিনি যতদিন মা না হয়েছি। মা বাবা এতটাই আমাদের জন্য করে থাকবে, রাতভর জেগে থাকবে, আমাদের কষ্টতে তারাও কষ্ট অনুভব করে থাকবে। আজ বুঝতে পেরেছি এই রাত নেই, দিন নেই, ঘুম নেই, খাওয়া নেই, কিছু নেই, খালি সন্তানের একটা চিন্তায়। তো সকালবেলা উঠেই দেখেন মন খারাপ নিয়েও সংসারের কাম কাজ করে নিচ্ছি। আর তার সাথে কদিন ধরে তো দেখেছেন ভিডিও দেওয়ারও ইচ্ছা হচ্ছে না। যা অবস্থা, ভিডিওতে কোনো ভিউজই আসছে না, কিছু না। একদিকে সন্তানের চিন্তা, তারপর আরেকদিকে ভিডিও করি একটু সফলতা পাওয়ার জন্য, কিন্তু বুঝতেই পারছি না কি হচ্ছে। যতই আগানোর চেষ্টা করি ততই পিছিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আসে মনে। তো জানি না, একদিকে এমন একটা পরিস্থিতিতে রয়েছি, বাচ্চাটার শরীরও ভালো নেই, মন এক জায়গা করতে পারছি না। তাছাড়া ভিডিও দিতেও এখন আর ইচ্ছা করছে না। তাও হাল ছাড়বো না, কষ্ট করছি যখন 8-9 মাস ধরে কষ্ট করছি, আরও করে যাব যতদিন সফলতা না পাই। আর এইসব ভিডিও দেখে আপনারাও কত দিদি ভাইরা আছেন যারা আমাকে কমেন্ট করেন, বেশ করে হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে আমার এই যে প্রত্যেক দিনের ভিডিওতে এত কম ভিউজ আসছে, আমাকে ধৈর্য ধরতে বলেছি। কিন্তু আমি কি করে ধৈর্য ধরবো ওটাই বুঝতে পারছি না। একদিকে ছেলেটার এমন অবস্থা, আরেকদিকে ডাউন হয়ে যাচ্ছে, ভিউজ বুঝতে পারছি না কি করব। রিচ পুরো ডাউন হয়ে গিয়েছে, এখন রিচ তুলতে গেলেও আরও পরিশ্রম করতে হবে। তারপরে আজকে শেষ, কাকা শ্বশুরের যে কাম কাজ চলছিল আমাদের, আজ করলে আর করতে হবে না। তা বলতে বলতে আজকে অনেকই কাম কাজ সেরে নিলাম। ওদিকে ঝাড়ু মেরে নিলাম, গ্যাস পুছে নিলাম, বাসন কটা জায়গায় রেখে নিলাম, সমস্ত কামকাজই করে নিলাম কথা বলতে বলতে। খালি বারান্দাটা রয়ে গিয়েছে, ওটাও ঝাড় দিয়ে নেব। আর দেখেন বাচ্চা কাচ্চার শরীরটা যদি অসুস্থ থাকে না, কাম কাজে মনও লাগে না, রাতভর শুতে চায় না। আর রাতভর শোয়ার না কারণে দেখেন সকাল সকাল উঠে পড়েছে। আর অসুস্থ বাচ্চা নিয়ে আমি যেভাবে কাম কাজ করি সংসারের, ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা যে প্রত্যেক দিন সংসারের কাম কাজ তো করি, তার মধ্যে এমনও কিছু কিছু দিন আসে যা কি আমাদের কাম আরও একটু বাড়িয়ে দেয়। যেমন ছেলেটার শরীর অসুস্থ না থাকলে দেখবেন বাচ্চা কাচ্চা, তাহলে কিন্তু কাম করতে একটুও কষ্ট হয় না। আর অসুস্থ হলে যেদিন বাচ্চা কাচ্চা কাম করতে আমাদের খুব অসুবিধা হয়। যেমন ওরা রাতভর ঘুমাতে চাবে না, সকাল সকাল উঠে পড়বে, আর কেমন যেন একটা চিড়চিড়া হয়ে যাবে দেখবেন। তো এই অবস্থা আমার সাথেও হয়েছে। তো ওকে আজকে ঘুম থেকে উঠেই আগে ওর যত্ন, কেন কি বাচ্চা কাচ্চা মানুষ, বুঝতে তো পারছেন, আগে ওর যত্ন না নিলে হবে না। ওর যত্নতে কিছুতেই কখনো কমই রাখি না। তারপরেও বুঝতে পারি না যে ছেলেটার মাঝে মধ্যে এমন কেন পরিস্থিতি সৃষ্টি হয়। আর এই বর্ষার দিনে এমন অবস্থা হলেও খুব টেনশন লাগে। তো ওকে দেখেন এখানে ব্রাশ করানোর জন্য নিয়ে আসছি। সকালবেলা উঠে একটু ফ্রেশ না করালেও দিনটা ভালো যায় না। আর বাচ্চা কাচ্চা এখন থেকেই ব্রাশ করানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওটা ওদেরকে শেখাতে হবে, না হলে পরে আর করতে চাবে না। তো ওকে 1.5 বছরের থেকে ব্রাশ করাচ্ছি। হাত দিয়ে মাজাতে গেলে না ও মাজতে চায় না, ওর জন্য তো ওকে ব্রাশ করানো হয়। তো অল্প একটু কলগেট দিয়ে ওকে ব্রাশ করিয়ে দিই সকালবেলা। তারপরে ওকে ওদিকে ফ্রেশ করিয়ে দেখেন চলে এসেছি ওর জন্য একটু কিছু করে দিতে, কেন কি ওর শরীরটা খারাপ, তো ওকে সবসময় একটু গরম গরমই দিতে চাই। আর এখন বর্ষার দিনকাল, তো
তো বুঝতে পারছেন বাচ্চা কাচ্চা মানুষ, সবসময় গরম কিছুই খাওয়াতে হবে, আমরা যা খাই না কেন। তো এদিকে ওই বাসি কাম কাজ সেরে চলে আসলাম ওর জন্য। দেখেন এখানে একটু ওটস নিয়ে আসছিল ওর বাবা, মশলা ওটস, ওটাকে বানিয়ে দিচ্ছি। আর অল্প একটু 2 চামচই দিয়ে বানিয়ে দিচ্ছি, কেন কি খেতেই চাচ্ছে না কিচ্ছু। তো এটা কাল একটু রাতে দিয়েছিলাম, সবসময় দিলেও আবার খেতে চাবে না। আবারও সকালবেলা আরেকবার দিচ্ছি, দেখলাম যে রাতে না ভালো খেয়েছিল, যতটুক দিয়েছিলাম ততটুকুই খেয়েছিল, অল্প একটু রয়ে গিয়েছিল। তো আবারও আজকে সকালবেলা দিচ্ছি, কাল থেকে আবার আলাদা কিছু দিতে হবে, না হলে বাচ্চাদের সবসময় একঘেয়েমি খাবার খেতে খেতেও মুখে অস্বাদ এসেছে ওর জন্যতে। এদিকে দেখেন ওটস দিয়ে এখানে রুটি করে দিচ্ছি, আর তার সাইডে এখানে দেখেন জল গরম করে নিচ্ছি। আমাদের যে ফিল্টারের জল, ওটাকে ফুটিয়ে তারপরে ওকে দেওয়া হবে, কেন কি শরীর খারাপ, এখনই ওর পেটের জন্য জল ফুটিয়ে খাওয়ালেই ভালো। আর একটা কে আমাকে কমেন্ট করে বলেছিল, একটা দিদিভাই জল ফুটিয়ে খাওয়ার জন্য, সঠিক আমার মনে আসছে না, তাই সেই দিদিভাইয়ের কথা অনুসরণ করেও বলতে পারেন যে এটা আমি করছি। তো এখানে এই যে পরোটাটা করে নিয়েছি, আর তার সাথে যে জলটাও গরম করে নিয়েছি, ওকে খেতে দিয়ে আসবো। আর বাচ্চা কাচ্চার যদি অসুস্থ হয় শরীর, তবে আগে ওদের উপরে ধ্যান রাখতে হয়, তারপরে সংসারের কাম। সংসারের কামের আশেপাশে কিন্তু বাচ্চা সামলানো অনেক বড়ই কষ্টর কাম, কেন কি সংসারের পাশাপাশি অসুস্থ ছেলেকে সামলানো, যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, একা সংসারে সব নিজেকেই করতে হয়, তারাই জানে। তারপর এখানে স্নান করে চলে এসেছি। দেখেন এখানে আমি করে নিচ্ছি ভাত, গরম ভাত করেছি, আর তার সাথে করছি আজকে একটা নতুন খাদ্য। এখানে করছি নিম পাতা ভাজা। আপনারা কে নিম পাতা ভাজা দিয়ে গরম ভাত খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এটা আমাদের পক্ষে না অনেকটাই ভালো, কেন কি দেখেন ছোট বাচ্চা কাচ্চা যারা এখনও মার দুধ খায়, তারা কিন্তু সহজে নিম পাতা, কোনো তিতো জিনিস খেতে চায় না, কিন্তু ও না খেলে কি হবে, দুধের মাধ্যম দিয়ে কিন্তু ওর ভিতরে যাবে ওটা। ওর জন্য আমিই খাচ্ছি, ওকে খাওয়ানোর জন্য নিয়ে আসছিলাম কাল, কিন্তু ও না খেতেই চায় না, কোনো তিতো জিনিসও পছন্দ করে না। ওর জন্য তো ভাবলাম যে আমিই খাবো, কেন কি ও এখনো ফিট করছে আমার, ওর জন্যতে। এইসব কথা আমার বলতে হবে কিনা আমি জানি না, তাও বলছি আপনাদের সাথে। ও যখন একদম ছোট ছিল না, তখন তো দুধ খেত, কিন্তু তখন যদি আমি উচ্ছে এটা ওটা দিয়ে ভাত খেতাম, তখন ও আর কিন্তু দুধ খেতে যেত না। ওর জন্যতেই আমি এই উপায়টা বের করেছি। এটা হয় সঠিক হতেও পারে, নাও পারে, আমার মনে এসেছে তাই আমি করছি। রাত সকালবেলা না পর কিছুই কিন্তু নিল না ভাত টাত, উনি আসবে দুপুরে, ওর জন্য তো আর নেয়নি। তো এখানে আমি দেখেন সকালবেলা উঠে আগে ভাতটা রান্না করেছি গরম গরম, তার সাথে এই যে নিম ভাজা করেছি। তো এটা দিয়ে আমি খাচ্ছি, আর ছেলেকে তো খাইয়ে দিয়েছি। আর বর আজকে নিল না, কি খায়ও নি কিছু। তো চলেন এখানে ভাতটা খেয়ে নিই, আর ছেলেকে ওখানে দেখেন খাইয়ে সুস্থ করে ওষুধও খাইয়ে দিয়েছি, ওকে এখানে খেলতে দিয়েছি। আর ওর খেলার জিনিসটা কি বলুন তো, আমার রান্নাঘরে যত সব জিনিসপত্র আছে সব কিছু বাইরে নিয়ে আসে, ও খেলা করবে। তো এইভাবেই আমার সংসারের কাম কাজ কিন্তু আমি করি, আগে ওকে সামলিয়ে তারপরেই আমি সমস্ত কিছু করি। তাছাড়া আমার আর কোনো উপায় নেই, কেন কি আমাদের বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই যে তার কাছে আমি নির্ভর হয়ে বাচ্চাটাকে দিয়ে সংসারের কাম কাজ সেরে নেব, কিন্তু সেমন কোনো উপায়ই নেই। তো এই ফেলেই আমাকে কাম করতে হয়, যখন ও কান্না করে তখন আর কিছুই করতে পারি না, ওকে নিয়ে বসে থাকতে হয়। তাছাড়া দেখেন আশেপাশে সংসারের কাম কাজ একটা বাচ্চা নিয়ে করা, তারপরে কেরুর বাড়ি কেরুর সাথে মিশি না, কি কারোর সাথে কোনো আড্ডা আছল কিছুই দিই না। ওর জন্যতে কিন্তু আমি সব কিছুই সময়ের মধ্যে করে নিতে পারি। আর তারপরে দেখবেন 5টা মেয়ে ছেলে এক জায়গা হলে কিন্তু সেই জায়গাটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, তার থেকে বাড়ি বসেই থাকবেন, সংসারের প্রতি ধ্যান দেবেন, দেখবেন কোনো কিন্তু অসুবিধা হয় না, সব কিছুই টাইমের মধ্যে করতে পারবেন। তো এখানে দেখেন সকালবেলা তো আজকে যেহেতু বর কিছু নেয়নি, রান্না বান্নারও সমস্যা নেই, সকালবেলা না হলে উনি তো টিফিন নিয়ে যায় আপনাদের বলে, যেহেতু নেয়নি বলে আজকে সকালবেলা রান্না বান্নার অত ঝামেলা নেই।
আর আমারও খাওয়া হয়ে গিয়েছে। আর সকালবেলা দেখবেন একটু কিছু না খেলে না কেমন যেন দিনটাও ভালো যায় না। সেই তো দুপুরবেলার দিকেই আর খাওয়া দাওয়া, আর সকালবেলা একটু খেয়ে নিলে কিন্তু কষ্টও কম হয়, তারপরে একটু এনার্জিও থাকে। না খেয়ে থাকলে এনার্জি পুরো লো লাগে। তারপরে খাওয়া দাওয়াটার সময়ের মধ্যে না করলেও বাচ্চা কাচ্চা মানুষ, বাচ্চা রয়েছে, বাচ্চাটাকেও তো সামলাতে হবে। ওর জন্য তো কিছু না কিছু ঘরে থাকলে সেটা খেয়ে নিই। চা হোক, মুড়ি হোক, চানাচুর হোক, যা হোক, রুটি হোক, যাই হোক না কেন, এর একটু অর্ধেক খেয়ে তারপরে কাম কাজ করি, বাদ বাকি যা কাম থাকে। চলেন এদিকে দেখেন বেডশিটও টান টান করে পেতে দিলাম, তার সাথে বেডটাও গুছিয়ে নিলাম। বেডশিটটাকে টান টান করে পাতলে দেখবেন ঘরের সৌন্দর্যটাও কিন্তু আলাদা চেঞ্জ হয়ে যায়, ঘরের সৌন্দর্য আর একটু বেড়ে যায়। তো সব দিন চেষ্টা করি বেডশিট টান টান করে পাততে, কিন্তু আমি যে বেডশিটগুলো কিনি না, সাইড থেকে এতটাই শর্ট থাকে আর বলে বোঝাতে পারি না। ওই যে দেখেন অল্প একটু যেমন সমন ঢোকে কিন্তু আবার বের হয়ে আসে। এই ফেলেই সব দিন চেষ্টা করি বেডটাকে গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে রাখার জন্য। তো চলেন এদিকে দেখেন বেডটা গুছিয়ে নিলাম, আর তার সাথে এই ড্রেসিং টেবিলটা আমার প্রত্যেকটা দিনই গুছাতে হয়। ঘরে আসলেই 10-15 মিনিট তো লেগেই যায়, কেন কি বেডরুম গোছাতে গেলে একটু সময় তো লাগে। আর সকালবেলা ডাস্টিংয়ের কামটাও রয়েছে, আর ভাবি যে বেডরুমে আসলে একবারেই সেরে বের হব, না হলে বাদ বাকি আরোই তো কাম থাকে। তো এদিকে দেখেন ছেলেটাকে খাইয়ে দিয়ে ওখানে খেলতে দিয়ে দিয়েছি। আর ওর পেটটা ভরা থাকলে না ও চুপচাপ থাকে, ওর আর কোনো সমস্যা হয় না। যখন খিদে লাগে তখন কিন্তু একটু উৎপাত করে। তো চলেন এদিকে বেডটাকেও গুছিয়ে ড্রেসিং টেবিলটাকেও ভালো করে পোছাপুছি করে নিচ্ছি। আর ডাস্টিংয়ের কাম আমি প্রত্যেকটা দিন করে থাকি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জেনেই থাকেন। কেন কি ডাস্টিংয়ের কামটা করি বলুন তো, আমার হচ্ছে এসেনফুলিয়া, তার সাথে রোগ ব্যাধি তো লেগেই রয়েছে, বাড়ি 3টে মানুষ। তারপরে ঘরে যদি ডাস্ট থাকে, ডাস্টের থেকেও কিন্তু অনেকটাই রোগের সৃষ্টি হয়। সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকার জন্য, তার জন্য একটু পরিশ্রম করতেই হয়। আর একটু পরিশ্রম আমরা ঘরের গৃহবধূরা না করলে আর কারাই করবে বলুন। আমাদের মতন হাউস ওয়াইফরাই তো ঘরের এইটুক পরিশ্রম করার ফলেই ঘরটাকে এত সুন্দর করে তুলতে পারছি। আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যে যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্টও করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো এই যে সকালবেলা দেখেন বর যখন যাচ্ছিল দোকানে তখন কিছু কিছু জিনিস কিনে দিয়ে গিয়েছে। এখানে কটা বেগুন, কলা, আর এদিকে দেখেন এদিকে সকালবেলা সেমিয়া খাবে বলে এখানে মিল্ক মেড, চিনি আর একটা লঙ্কার গুঁড়োর প্যাকেট দিয়ে গিয়েছে। আজকে দুপুরে রান্না করছি এখানে আলু দিয়ে, কলা দিয়ে, কুমড়ো দিয়ে তরকারি, আর ওখানে করব সয়াবিনের তরকারি, না হলে ভাজা করব। তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না, খাওয়া দাওয়ার বেশি বড়ও করলাম না ব্লগ। আশা করছি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই। ছোটই একটা ব্লগ দিলাম, ছেলেটার শরীরটা ভালো নেই তো ওর জন্য, তো ও একটু সুস্থ হলেই প্রপার ব্লগ পাবেন। এখন একটু অল্পতেই রাখলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে যত্ন নেবেন, আর দেখা হচ্ছে আমার আরেকটি ব্লগে।